শুধুমাত্র আলু দিয়ে ইফতারির জন্য মুচমুচে পকোড়া তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। সারাদিন পরেও পকোড়াগুলো থাকবে একদমই মুচমুচে। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব ইফতারির জন্য একদম মুচমুচে আলুর পকোড়ার রেসিপি। আশা করছি আলুর পকোড়ার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। এখানে আমি 3টে আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এরকম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নেব। আপনারা যদি না ছুরিতে ভালো কাটতে পারেন, আপনারা কিন্তু গ্রেটার দিয়ে বা বটি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে এরকমভাবে সাজিয়ে নিতে হবে। নিয়ে ছুরি দিয়ে এইরকমভাবে যতটা পারবেন কিন্তু সরু সরু করে কেটে নেবেন। আপনারা কিন্তু ছুরি দিয়ে না পারলে বটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন, যত সরু করবেন আলুর পকোড়াগুলো কিন্তু ততটাই সুন্দর আর মুচমুচে হবে। দেখুন, একইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি। আমার কিন্তু কাটা হয়ে গেছে। তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। একইভাবে কিন্তু আমি সবগুলোকে কেটে নিয়েছি। তারপরে জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল চেঞ্জ করে করে কিন্তু এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা স্টিলের ছেঁকনি নিয়েছি, জলটাকে ঝারিয়ে নেব। কোনো রকম কিন্তু জল থাকলে হবে না, একদম কিন্তু জলটাকে ঝারিয়ে নিতে হবে। একদমই জল ঝারিয়ে নিয়েছি। তারপরে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর অল্প একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেব 3 চামচের মতো বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেসন কিংবা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। বেকিং পাউডার দিয়ে বানালে কিন্তু একদমই মুচমুচে হবে। দেখুন, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। তারপরে এটাকে আমি এরকম রাউন্ড শেপ দিয়ে আর ভেজে নেব। আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে রেখে কিন্তু ভাজতে হবে। লো হিটে রাখলে কিন্তু আলুর পকোড়াগুলো একদমই নরম হয়ে যাবে। ওই জন্য হাই হিটে রেখে কিন্তু আলুর পকোড়াগুলো ভেজে নিতে হবে। আপনারা কিন্তু ইফতারির জন্য এই আলুর মুচমুচে পকোড়াটা বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই আলুর পকোড়াগুলো বানিয়ে নেওয়া যায়। সারাদিন কিন্তু মুচমুচে থাকবে। দেখুন, আমার দেয়া হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। খুব কম সময়ের মধ্যে কিন্তু এগুলো হয়ে যায়। আমি কিন্তু সব পকোড়াগুলো উল্টে দিয়েছি। একদমই কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার কিন্তু আলুর পকোড়া ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নেব। এই আলুর পকোড়াগুলো বানিয়ে দিলে বাচ্চা থেকে বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে। দেখুন, আমি তেল ঝারিয়ে এগুলোকে উঠিয়ে নেব। একইভাবে বাকিগুলোকে ভেজে নেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি কিন্তু এরকম রাউন্ড রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, একটু হাত দিয়ে চেপে দিলেই কিন্তু পকোড়াগুলো রাউন্ড শেপ দেওয়া হয়ে যাবে। আমার এক পিঠ হয়ে গেছে। আমি এগুলোকে আবার উল্টে দেব। দেখুন, খুব কম সময়ের মধ্যে কিন্তু পকোড়াগুলো তৈরি হয়ে গেল। উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নেব। দেখুন, আমার এগুলোও ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নেব। এই রকমই লাল লাল করে কিন্তু আপনাদেরকেও ভেজে নিতে হবে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। আলুর পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই রকম মুচমুচে আলুর পকোড়া কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।